শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে উঠে 2014 প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। সেই প্রাথমিক টেট 2014 ওএমআর সিট মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সিবিআই তদন্ত অসন্তোষ কলকাতা হাইকোর্টের। প্রাথমিক পরীক্ষার ওএমআর সিট হার্ড ডিস্ক কোথায়, বিস্তারিত তথ্য চাইল কলকাতা আদালত। মেটাডেটা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ড ডিস্কের হদিশ দিতে ব্যর্থ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডির বাইরে বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার। তথ্য প্রযুক্তি ও বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতির পর্যবেক্ষণ, গত 2 বছরে প্রাথমিক দুর্নীতির ওএমআর সিট তদন্তের অগ্রগতি নেই। 6 সপ্তাহে ওএমআর সিটের মোট ডেটা রহস্যের সমাধানের সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছেন বিচারপতি মান্থা। সরকারি বা বেসরকারি বিশেষজ্ঞ সংস্থা এমনকি এথিক্যাল হ্যাকারের সাহায্যে নিতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর জন্য প্রয়োজনীয় অর্থ দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আগামী 7 সপ্তাহের পর ফের এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিক টেট ওএমআর সিট মামলায় সিবিআই তদন্ত অসন্তুষ্ট হন বিচারপতি রাজশেখর মান্থা। প্রাথমিক টেট 2014 ওএমআর সিটের প্রথম হার্ড ডিস্ক কোথায়, হার্ড ডিস্ক না থাকলে ডিজিটাল ফুটপ্রিন্ট কোথায়, সিবিআইয়ের উদ্দেশ্যে প্রশ্ন বিচারপতি রাজশেখর মান্থার। গত শুনানির পূর্বে শুক্রবারের মধ্যে সিবিআইকে অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে বিচারপতি মান্থা। একই সঙ্গে বিচারপতি মান্থা জানিয়েছেন, প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির সাহায্য নিক সিবিআই। সেগুলি উইপ্রো বা টিসিএসের মতো সংস্থা হতে পারে বলে জানান বিচারপতি। এমনকি বিশেষ প্রয়োজনে এই তথ্য খুঁজে পেতে বিশ্বের যে কোনো সংস্থাকে নিয়োগ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, এই মামলায় ওএমআর সিটের তথ্য খুব গুরুত্বপূর্ণ, তা উদ্ধার করা জরুরি। আদালত জানিয়েছে, তথ্য উদ্ধারের জন্য যে খরচ হবে তা বহন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। আগামী 7 সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গিয়েছে।